হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির একটি ভীষণ সিম্পল রেসিপি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ ফুলকপি ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে এটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। ফুলকপিগুলোকে হালকা করে 5 মিনিট লাল লাল এভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখবো এবং সেই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। 5-7 মিনিট আলুগুলোকে যখন ভাজতে থাকবো একটু লাল হয়ে আসবে, তারপর পেস্টটা দেবো। পেস্টের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, হলুদ, লবণ এবং এটাকে জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। আলুগুলো লাল লাল হয়ে একটু হালকা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ক্যাপসিকামটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু নরম হয়ে যাবে, ফুলকপিগুলোকে আবার অ্যাড করে দেবো। তারপর ভালো করে এগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। দেন যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা তরকারিতে দিয়ে দেবো এবং এইবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে এরপরে ঢাকা সরিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে টেস্টটা একটু সুন্দর আসে আর খুব সুন্দর ব্যালেন্সড হয়ে যায়, তাই জন্য একটু চিনিটা দিলে ভালো হয়। তারপর ভালো মতো মিডিয়াম আছে কিছুক্ষণ পর পর এরকম তরকারিটাকে নেড়ে নিতে হবে। ভালো মতো এটাকে মিশিয়ে নিলে যতক্ষণ ওদের কড়াই লাগা হয়ে আসবে তার মানে এটা কষে এসেছে। তারপরে কষে আসলে পরিমাণ মতো এখানে 1 বাটি মতো আমি জল দিয়েছি, কারণ আমার সেমি গ্রেভি চাই। আর জল দিয়ে এটাকে আমি আঁচটাকে একদম লো করে ফুটতে দিয়েছি। নামানোর আগে সামান্য গরম মশলা এবং একটুখানি ঘি, যেহেতু এটা নিরামিষ ফুলকপি তাই ঘি দিলে খেতে খুব সুন্দর লাগে, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিই। নামানোর আগে একটু ঢাকা দিয়ে রাখবেন, গ্যাসটা অফ করে রাখবেন। দেন গরম গরম রেসিপিটি ভাতের সাথে এনজয় করুন। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ফর মোর ভিডিওস লাইক দিস। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।